This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। এদিকে বেহালায় ট্যাংরার ছায়া, বাবা মেয়ের মৃত্যুতে চাঞ্চল্যকর মোড়। পর্ণশ্রীর শকুন্তলা পার্কে বাবা মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য। মেয়েকে খুন করে আত্মঘাতী বাবা, প্রাথমিক অনুমান এমনটাই। মৃতের নাম স্বজন দাস। পরিবার সূত্রে খবর, মেয়েটি অটিজম রোগে আক্রান্ত ছিল। রাজ্য ও রাজ্যের বাইরে চিকিৎসা করেও সুফল মেলেনি। মানসিক অবসাদে ভুগছিলেন বাবা। মহেশতলা থানার নঙ্গিতে বাড়ি বাবা এবং মেয়ের। শকুন্তলা পার্কে হোচিমিন এলাকায় অফিস। ডাক্তার দেখানোর নাম করে মেয়েকে নিয়ে বেরোন স্বজনবাবু। দীর্ঘক্ষণ কেটে যাওয়ার পরও কোনো খবর পাননি স্ত্রী। পরে সন্ধ্যায় স্বজনবাবু এক বন্ধু শকুন্তলা পার্কের অফিসে খোঁজ নিতে যান। সেখানেই ফ্যানের হুকে দড়ির দুই প্রান্তে বাবা মেয়ের দেহ ঝুলতে দেখেন। পর্ণশ্রী থানার অন্তর্গত হোচিমিন সরণির ঠিক এই বাড়িতে একেবারে নিচের তলায় বাবা এবং মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। যেটা পরিবার সূত্র থেকে জানা যাচ্ছে, বাবার নাম হচ্ছে স্বজন দাস এবং মেয়ের নাম সৃজা দাস। ছোটোবেলা থেকেই সৃজা অটিজম অর্থাৎ বিশেষ স্নায়ু রোগে আক্রান্ত ছিল এবং সেটা নিয়েই কিন্তু দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় চিকিৎসা করানো সত্ত্বেও কোনো রকম সুফল হচ্ছিল না। সেটা নিয়ে ডিপ্রেশনে ভুগছিলেন বাবা স্বজন দাস এবং গতকালকে মেয়েকে ডাক্তার কাছে নিয়ে যাবে SSKM-এ এরকম কথা বলেই বাড়ি থেকে বেরোয় এবং তারপরে কিন্তু দীর্ঘক্ষণ তাদেরকে খুঁজে না পাওয়ার পরে এই ফ্ল্যাট অর্থাৎ এই বাড়ির ঠিক নিচে স্বজনবাবুর অফিস ছিলেন এবং সেইখানে থেকেই কিন্তু তাদের দুজনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরবর্তীকালে স্থানীয় পর্ণশ্রী থানায় এসে সেই দেহ রিকভার করে। প্রাথমিক অনুমান নিজেই ডিপ্রেশনে গিয়ে নিজের মেয়েকে খুন করে নিজে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। যদিও এই খুনের পিছনে অন্য কোনো কারণ আছে কি না গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাস্থলে গতকাল রাত্রির বেলায় লালবাজারের ফরেন্সিক টিম এসেছিল এবং এই ঘটনা ঘটবার পরে কিন্তু এলাকায় যথেষ্ট পরিমাণে উত্তেজনা ছড়ায় এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, স্বজনবাবুর বাড়ি কিন্তু মহেশতলা থানার অন্তর্গত নুঙ্গি এলাকায় এবং এই অফিসেই তিনি অফিস নিয়েছিলেন 3 বছর আগে এবং গতকালকে কিন্তু এই অফিসেই আত্মহত্যার পথ বেছে নেন। ক্যামেরা সুজেন্দ্রের সঙ্গে সৌভিক সরকার, TV9 বাংলা। রঞ্জিত দা বলে দাদারই এক বন্ধুকে ফোন করে বৌদি, সে ওখান থেকে এসে এখানে দরজাটা খুলে দেখে, দরজাটা খোলাই ছিল, মানে এমনি ভেজানো ছিল, খুলে দেখছে এরকম কাণ্ড। কী রোগে আক্রান্ত ছিল সৃজা? অটিজম ছিল, ডিফারেন্ট জায়গায় গিয়ে ট্রিটমেন্ট করতো। আচ্ছা, খুব প্রবলেমেই ছিল। মানে মানসিকভাবে কি দাদাও? হ্যাঁ, মানসিক ভেঙে পড়ছিল। কোনো স্ত্রীর বক্তব্য যে আমি তো স্ত্রী, এই যে মেয়েটা এরকম মেয়েকে নিয়ে ভুগছে, খুব রোজই ডাক্তার কাছে ছুটতে হচ্ছে, প্রচুর পয়সা ব্যয়ও হচ্ছে, সেটা তো বটেই, পয়সাটা তার ফ্যাক্টর। উনি একটা লোককে বলে বেড়া যে আমার মেয়েকে জন্যই আমার সর্বশান্ত হয়ে গেলাম চিকিৎসা করতে করতে, এইটুকুই কথা বলতে হবে। এদিকে মধ্যমগ্রামে মা মেয়ের রহস্য মৃত্যু। 5 বছরের কন্যা সন্তানকে খুন করে আত্মঘাতী মা। প্রাথমিক অনুমান পুলিশের, মানসিক অবসাদ নাকি অন্য কোনো কারণ খতিয়ে দেখছে পুলিশ। ঘটনায় হতবাক আত্মীয় পরিজন, প্রতিবেশীরা। 5 বছরের বাচ্চাকে নিয়ে আত্মহত্যা করলেন মা। কেন এই আত্মহত্যা তা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। এই বাড়ির ভেতরে ঘরের দরজা বন্ধ করে বিছানায় শোয়া অবস্থায় ছিলেন। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, বাচ্চাকে কিছু খাইয়ে মেরে দিয়ে তারপর মা আত্মহত্যা করে থাকতে পারেন। কিন্তু প্রকৃতপক্ষে কি ঘটেছে সেটা তদন্ত সাপেক্ষ বিষয়। কিন্তু এই খবর পেয়ে পরিবারের অন্য আত্মীয়রা ফিরে এসেছেন। আপনার কে হয়, কেন এমন করলেন? 5 বছরের বাচ্চাকে নিজে মেরে দিয়ে তারপর আত্মহত্যা। এই গোটা ঘটনা নিয়েই ইতিমধ্যে মধ্যমগ্রামে ধোঁয়াশা তৈরি হয়েছে এবং পুলিশ মধ্যমগ্রাম থানার তালাবন্দি রেখেছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। দেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বারাসাত মেডিকেল কলেজে। কিন্তু প্রকৃতপক্ষে কি ঘটেছিল, কেন এই আত্মহত্যা, সেটা খতিয়ে দেখছে মধ্যমগ্রাম থানার পুলিশ। TV9 বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, উত্তর 24 পরগনা। যদি বুঝতে পারতাম তাহলে তো বাঁচিয়ে নিতাম, কেন করেছে তো কিছুই বুঝতে পারছি না। কালকে লাস্ট আপনার সঙ্গে কখন? 1:30 নাগাদ টিফিন টাইমে আমাদের যখন খাওয়া হয়ে যায় তারপরে আমাকে ফোন করে। 1:30টার সময় আমি ওকে ফোন করেছি বা ও আমায় ফোন করে, সেই কথা হয়েছে, তখন ভালোভাবে কথা বলেছে, ব্যাস সেইটুকুই।
সুইসাইড করার মতন মেন্টালিটি নয় বলছে। এবার স্বামী স্ত্রীর মাঝে সাঝে তর্কাতর্কি, এর বাইরে কিছু হয়নি, কোনো দিনই হয়নি। আমার সারা পাড়ার লোককে জিজ্ঞেস করতে পারে একদম। এবং আমি মানে ওর যাতে কোনো অশান্তি না হয়, ও যা বলতো আমি তাই করতাম। স্বামী হিসাবে এটা বলা উচিত না, তবুও আমি বলছি যে ওর সঙ্গে অশান্তি না হয় তাই করতাম। আপনার বোনেরাও তো একই কথা বলছেন, তাদের সাথেও তো ভালো সম্পর্ক? খুব ভালো সম্পর্ক, খুব ভালো সম্পর্ক। আমার দুই দিদি আমার বউকে নিজের মেয়ের মতো করে রাখত, খুব ভালোবাসত, খুব ভালোবাসত। এর কোনো কারণ খুঁজে পাচ্ছি না। আপনার মেয়েকে এখানে কীভাবে আত্মহত্যা করেছে, কিছু কি খেয়েছে বা কিছু কিনেছিল? না, আমি যা শুনছি ওই গাছে সেসব দেয় ওই সবই খেয়েছে। প্রচুর ভালো, ভগবানের পরে ওস্তাদ। আমার মায়ের জায়গা নিয়েছিল, আমাদের মা নেই, বাবা নেই, ভাইয়ের বউ আমাদের জীবন। করতে পারে না, কেন করলো জানি না।